সুন্দর সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমরা সবাই তো একসঙ্গে হয়েছি, আপনারা ওখানে, আমি ওপরে। তো অনুষ্ঠানের সূচনায় তো আমরা দেখলাম যে বাচ্চাদের নিয়ে শিপ্রার কাজ। গত বছরও আমি এসেছিলাম, এত সুন্দর বাচ্চাদের নিয়েও কাজ করে। গতবারে খুব ভালো লেগেছিল। এবারে বাচ্চারা একটু বড় হয়েছে, গত এক বছরে তাদের পারফরমেন্সও আরও ভালো হয়েছে, আরও ভালো হবে। তবে আজকে যে অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, যেটা বারবারই সুজিত বলছে যে একটা কর্মশালা, তাল বৈচিত্র্য নিয়েও কাজ করছে, যেটা এর সঙ্গে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটো কাজই কিন্তু একসঙ্গে হচ্ছে। আপনারা দেখুন, এনজয় করুন। রবীন্দ্রনাথ শুধু যে গান লিখেছেন তা না, তিনি ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেছেন। মানে একই ছন্দের, একই তালের গান, তালটা থাকছে, ছন্দ বিভাজন করেছেন বাণী অনুযায়ী। এগুলো ও বলবে, আমি জাস্ট একটু আপনাদের আউটলাইন বললাম। ও গানগুলো গেয়ে গেয়ে শোনাবে, তালটাও নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বলবে। যাই হোক, একটি ওয়ার্কশপ কর্মশালা বললে মানে অত্যুক্তি হবে না, যেটা নাকি একটু নতুনত্ব। এই ধরনের অনুষ্ঠানে মঞ্চে থাকে, পরপর গান হয়, কবিতা হয়, বা কিছু আলেখ্য, কিছু নাচ, এ সমস্ত আমরা দেখে থাকি। তবে আজকের মঞ্চ কিন্তু একটু আমাদের মনোযোগ দিয়ে, একটু যারা পরিবেশন করবে অনুষ্ঠান, সেটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। তাতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে, একটু অন্যরকম একটু মাত্রা পাবে অনুষ্ঠানটা। যাই হোক, এই কথা, ওরা অনুষ্ঠান শুরু করুক, আমরা দেখি, আনন্দ করি। এবং কিছু জ্ঞান কিন্তু আজকে সবাই একটু জ্ঞানের ভাণ্ডারে কিছু কিছু আজকে সঞ্চয় হবে। আমরা যারা রবীন্দ্রনাথের গান শুনি, আজকে সেই শুনতে শুনতে আমরা একটুখানি অন্যমনস্কও হব, আবার কখনো কখনো মনোযোগীও হব। নমস্কার।